রাধে রাধে। আবার চলে এসেছি আপনাদের সামনে। আজকে একটি অন্য বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান। যখন কংস দেবকীকে বিবাহের পর তার শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন দৈববাণী হলো যে এই দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান কংসের মৃত্যুর কারণ হবে। এখন কথা হচ্ছে, তা দেবকীর গর্ভজাত সন্তান হলেই তো হতো, অষ্টম গর্ভজাত কেন হলো, এইটাই আমরা আলোচনা করব। এবং এই যে অষ্টম গর্ভজাত হওয়ার সন্তান জন্ম হওয়ার আগে আমরা জানি 6টি সন্তান দেবকীর হয়েছিল, এবং যেগুলিকে কংস শিলায় আছাড় মেরে হত্যা করেছে। এবং সপ্তম গর্ভজাত সন্তানটি, সেটি দেবকীর গর্ভ থেকে স্থানান্তরিত হয়ে যোগমায়া রোহিণীর গর্ভে স্থাপন করেছে, যিনি হচ্ছেন শঙ্কর্ষণ প্রভু বলদেব। এবং অষ্টম গর্ভজাত সন্তান হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আগের যে 6টি সন্তান, এরা কেনই বা জন্ম নিল, এবং অল্প আয়ুর মধ্যে এরা কেনই বা মারা গেল, এবং এরা কারা ছিল, সেইটাই হচ্ছে আজকের বিষয়, আলোচ্য বিষয়। এই 6টি সন্তান হচ্ছেন প্রজাপতি ব্রহ্মা যখন জগৎ সৃষ্টি করছিলেন, তখন সেই সময় কামদেব মদনদেবের প্রভাব তার উপর যখন ক্রিয়া করেছিল, তখন ব্রহ্মা নিজ কন্যা সন্ধ্যার প্রতি ধাবিত হয়েছিলেন। একটি লজ্জাকর ব্যাপার, পিতা হয়ে কন্যার প্রতি ধাবিত হচ্ছে, তার হিতাহিত জ্ঞান লোপ পেয়েছিল। সেই সময় প্রজাপতি ব্রহ্মার অপর একটি সন্তান, যেটি ব্রহ্মার মন থেকে উৎপন্ন হয়েছিলেন, যার নাম মরীচি। সেই মরীচির স্ত্রী, তার নাম হচ্ছে উর্ণা। উর্ণার গর্ভজাত 6টি সন্তান ছিল, যাদেরকে ষট গর্ভাসুর বলা হয়। এরা এই 6টি সন্তান, এদের নাম ছিল হংস, সুবিক্রম, দামন, ক্রোধহন্ত, রিপুমর্দন এবং ক্রোধা। এই 6টি শিশু পিতামহ ব্রহ্মার এই রকম আচরণ দেখে তারা উপহাস করেছিল, হেসেছিল, এবং ব্রহ্মাকে কিছু কটু কথা বলেছিল। তখন ব্রহ্মা তাদেরকে অভিশাপ দিয়েছিল যে তোমরা অসুর কুলে জন্মগ্রহণ করবে। তার ফলবর্তীতে এরা হিরণ্যাক্ষের পুত্র কালনেমি, সে কালনেমির পুত্র হয়ে এরা জন্মগ্রহণ করেছে। হিরণ্যাক্ষের পুত্র কালনেমির পুত্র হয়ে এরা জন্মগ্রহণ করেছিল। কিন্তু জন্মগ্রহণ করার পরে এরা এই অসুরজনী থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রহ্মদেবের তপস্যা করত। আর সেই সময় হিরণ্যকশিপু সে সব জায়গায় প্রচার করে দিয়েছিলেন যে সকলে দেবদেবতার পুজো বন্ধ করে একমাত্র আমার পুজো করবে, আমিই সব কিছু, আমিই ব্রহ্মা, আমি ভগবান। এই হিরণ্যকশিপু তার ওই নাতিদের এই রকম আচরণ দেখে, তপস্যা করছে ব্রহ্মার এই আচরণ দেখে তাদেরকে অভিশাপ দিয়েছিল যে তোমরা তোমাদের পিতার হাতেই তোমাদের মৃত্যু হবে, পিতা অর্থাৎ কালনেমির হাতে মৃত্যু হবে।
এর মধ্যে একটি ঘটনা ঘটেছিল, কালনেমির অত্যাচার এত বেশি হয়ে গেছিল, দেবতা এবং ঋষিদের অনুরোধে ভগবান কালনেমিকে বধ করে দিয়েছিলেন। কিন্তু যেহেতু কালনেমির তখনও আয়ু শেষ হয়নি, তাই কালনেমি আবার জন্মগ্রহণ করেছিল। এই কালনেমি হচ্ছে দাপর যুগে কংস। আর দেবকী মাতার গর্ভে সেই সন্তানগুলি এসে জন্মগ্রহণ করেছিল, সেই মরীচির 6 পুত্র। ভগবানের ব্রহ্মার মন থেকে সৃষ্টি তো মরীচি, তাই মরীচির যে 6টি পুত্র অ্যাকচুয়ালি এরা ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এরাই এই 6টা দেবতা হয়ে জন্ম নিয়েছিল। এরাই দেবকীর গর্ভে জন্ম নেওয়ার পরে কংসের হাতে মৃত্যুবরণ করলো। অর্থাৎ কংসকে, কংস হচ্ছে এদের পূর্বজন্মের পিতা, তাই পিতার হাতে এদের মৃত্যু হয়েছে। পরবর্তীতে বহুদিন পরে যখন প্রভাসে দানযজ্ঞ হচ্ছিল, তখন দেবকী মাতা ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে তুমি তো অনেক অনেক মহৎ মহৎ কাজ করেছো এবং অলৌকিক ক্রিয়া তুমি করেছো, এবং তোমার গুরুদেব সন্দীপনী মুনির মৃত পুত্রকেও তুমি উদ্ধার করে এনে দেখিয়েছ। তাহলে তুমি আমার সেই মৃত 6টি পুত্রকে আমার সামনে এনে দাও। আমি সেই 6টি পুত্রের জন্য আমার মনে খুব কষ্ট হয় এবং আমি শান্তি পাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম চলে গেছিলেন পাতাল লোকে, সুতল লোকে, যেখানে বলি রাজা, সেই বামন অবতারে বলি রাজাকে দমন করেছিলেন ভগবান, এবং বলি রাজাকে পাতালে সুতল লোকে পাঠিয়ে দিয়েছিলেন। তিনি সেই সুতল লোকের রাজা। সেই বলি রাজার রাজ দরবারে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম প্রভু উপস্থিত হলেন। বলি রাজা তাকে যথেষ্ট সম্মান করলেন। তখন ভগবান বললেন যে আমার যে পূর্ববর্তী যে ভ্রাতারা, যারা আমার মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছিল, মাতা তাদেরকে ফেরত পেতে চায়, দেখতে চায়, আপনি সেই আমার সেই ভ্রাতাদেরকে দিন। তো সেই ভ্রাতারা সে ছোট্ট ছোট্টই ছিল, সেই অবস্থাতেই সুতল লোক থেকে বলি রাজা ভগবানের হাতে তাদের অর্পণ করলেন, এবং সেই ছোট্ট ছোট্ট ভাইগুলোকে এনে ভগবান দেবকী মায়ের কোলে দিলেন। এবং দেবকী মায়ের খুব মাতৃস্নেহ জেগে উঠেছিল এবং স্তন থেকে দুগ্ধ নিঃসরণ হচ্ছিল, এবং তিনি তখন তার বুকের জ্বালা জুড়ানোর জন্য সেই ষট গর্ভাসূত্রে সেই 6 সন্তানকে স্তনপান করালেন, এবং তারা মাতৃস্তন পান করে একে একে দিব্যমূর্তি ধারণ করে সব স্বর্গে চলে গেলেন। এবং দেবকী মাতা বুঝতে পারলেন যেগুলি আমার গর্ভে জন্মগ্রহণ করলেও এরা কিন্তু আমার সন্তান নয়, এরা পূর্বজন্মে মরীচির সন্তান হয়েছিলেন, ব্রহ্মার নাতি। এরা শাপগ্রস্ত হয়ে অসুরকুলে জন্মগ্রহণ করেছিল, এবং সেখান থেকে তারা আমার কাছে এসেছিল, এবং আমার কাছ থেকে তাদের পূর্বজন্মের যে পিতা ছিলেন কালনেমি, সে কালনেমি যেহেতু কংস, তাই কংসের হাতে এদের মৃত্যু হয়েছিল। আজকে এরা সব উদ্ধার পেয়ে স্বর্গে চলে গেলেন, এবং এই ঘটনা দেখার পর দেবকীর মাতার মন শান্ত হয়েছিল। এই হচ্ছে ভগবানের এই যে অষ্টম গর্ভজাত সন্তান হওয়ার একটি বিশেষ কারণ। ঠিক আছে, তাহলে আজকে এখানেই বিশ্রাম রাখছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা এসে আপনাদের সাথে আলোচনা করব।